প্রিয় শিক্ষার্থীরা, সন্ধি ভয় পায় না এমন স্টুডেন্ট খুব কম আছে। আমরা সন্ধিটাকে যদি একটু কৌশলে পড়ে নিই, একটু নিয়মগুলো একটু আয়ত্ত করে নিই, তাহলে এই সন্ধি খুব সহজ। আমরা সন্ধি একটা নিয়ম শিখবো, তার আগে বলে নিই, যারা আমার পেজে একদম নতুন অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবা এরকম ক্লাস পাওয়ার জন্য। একটু প্রিয় শিক্ষার্থীরা স্লাইডের দিকে তাকাও। আমরা দেখলাম নিয়ম 1-এ কি লেখা আছে, একটু ভালো করে খেয়াল করলে দেখবা নিয়ম 1-এ লেখা আছে আর যদি শব্দের উচ্চারণে থাকে অবশ্যই আমাদের আর এর পরিবর্তে রি আসবে। কি আসবে প্রিয় শিক্ষার্থী? আর এর পরিবর্তে রি আসবে। সেটা কিরকম? যখন আমি বলছি শীতার্ত, শীতার্ত, এবার শীত আমরা প্রথম শব্দ আমরা জানি, শীত আর্ত, শীত লিখার পরে আর এর জন্য আমরা রি বসিয়েছি এবং তো এর মতো রয়ে গেছে। তার মানে আর এর জন্য কি আসছে? রি। সেম ভাবে আমরা যদি সুকার্ত, তাহলে সুখ প্রথম শব্দ, আর এর জন্য রি, তো এর মতো রয়ে গেছে। ক্ষুধার্ত, ক্ষুধা প্রথম শব্দ, আর এর জন্য রি নিয়ে আসছি, তারপরে তো এর মতো রয়ে গেছে। অর্থাৎ তৃষ্ণার্ত, তৃষ্ণা যুগৃত, বয়ার্ত, বয় যুগৃত, পিপাসার্ত, পিপাসা যোগ ঋত। তার মানে হচ্ছে যখন কোনো শব্দে দেখবা আর শব্দটা আসছে উচ্চারণের ক্ষেত্রে আর এর পরিবর্তে শুধু রি বসাবা, আর যা আছে তেমন ভাবেই থেকে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, মনে হয় সন্ধির এই নিয়মটা আমরা বুঝতে পারছি। সরসন্ধি এটা উল্লেখযোগ্য নিয়ম। যাদের এই ক্লাসটা ভালো লাগবে অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবা।